হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টিঙ্কু লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি যাচ্ছিলাম আমার কাজিনের বাড়ি তাল দিতে। আমি আগের ভিডিওটাতেই বলেছিলাম, তো ওদের বাড়িতেই যাচ্ছি। এই যে আমি বাড়ির থেকে টোটো করে বেরিয়ে গেছি, তো এবার যাচ্ছি আমাদের স্টেশনে চলে এসেছি। স্টেশনে আসার পরে গাইজ এত বৃষ্টি হচ্ছিল না, মেঘ করে এসেছে। আমি স্টেশনে এসেছি অমনি বৃষ্টি নেমেছে, আর আমি ছাতা নিয়ে যেতেও ভুলে গেছি। তো ওই যে দেখো কি বৃষ্টি হচ্ছিল তখন। তো তারপরে আর কি বৃষ্টি ভিজে ভিজে ট্রেনের ওয়েট করছিলাম, ট্রেনটা আসবে কখন। তো এই যে চলেও এসেছে ট্রেন। তো তারপরে উঠে গেছি ট্রেনে। তো এই দেখো গাইজ, বৃষ্টিটা এমন হচ্ছিল না, কিছু জায়গায় হচ্ছিল আবার কিছু জায়গায় হচ্ছিল না। যেমন এই জায়গাটাতে হচ্ছিল না, আবার তাল দিতে আবার হচ্ছিল। তো এই যে আমি নেমেও গেছি ওদের স্টেশনে। তো ওদের স্টেশন থেকে আবার টোটো করে যাবো এবার ওদের বাড়িতে। টোটোতে অনেকক্ষণই বসেছিলাম যে টোটোটা কখন ছাড়বে, কারণ ছাড়ছিলই না, প্যাসেঞ্জার হবে তারপরে টোটো ছাড়বে। তো যাই হোক, এই যে অবশেষে ছাড়লো টোটো। তো এবার যাচ্ছি ওদের বাড়িতে। ওদের বাড়িতেও অনেক দিন পর আসছি, প্রায় 2-3 মাস পর। ভালোও লাগছিলো বেশ ওদের বাড়িতে গিয়ে। গাইজ ভীষণ মজা করেছি, ভীষণ। তোমরা দেখতে পাবে, ভিডিওটা পুরো দেখবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, এই যে ওদের গলিতেও চলে এসেছি। এবার দেখো আমি ওকে কিভাবে ডাকি। কি করো? রান্না করো? ওরে বাবা রে, কি রান্না করে? কি রান্না করিস? সয়াবিন, পেঁয়াজ। কি রান্না করছিস? কি হচ্ছে এটা? ডাল দিয়া, তরকারি দিয়া, শাক দিয়া, তরকারি, ভাত, সয়াবিন রান্না করে। আচ্ছা বাবা, দেখতেই পেলে চলে এসেছি ওদের বাড়িতে। ও রান্না করছিল। তো যাই হোক, তারপরে ওদের কাছে খুব সুন্দর ফুল হয়েছিল, আমি ওইগুলোই দেখছিলাম। তো তারপরে দেখো কি রান্না করছে, পুরো পুড়িয়ে দিয়ে রান্না করেছে, পুড়াই দিচ্ছে পুরো। হয়ে গেছে ভুল একটু। এই যে এই হচ্ছে রাঁধুনি, আর এইটার রান্না, এইটার বড় পুরা ডালের আস্তে আজে রান্না করতে হয়। তো যাই হোক, রান্না করতে গেলে সবারই একটু মাঝে সাঝে ভুল হয়, ওটা কোনো ব্যাপার না, ওটা ম্যানেজ করে নিলেই হয়। তো তারপরে আমরা এখন পুকুরের উদ্দেশ্যে যাই। এখন যে গরম, কোনো পুকুরে জল নেই, দেখি গিয়ে কোন পুকুরে এখন জল আছে, সেই পুকুর খুঁজবো। অনেকদিন তো পুকুরে স্নান করবো, তাই তো। চলো গাইস, পুকুরে গিয়ে আবার দেখা হচ্ছে। কোথাও পুকুরে, ওই যে এই বাড়িটাতে পুকুর আছে, চলো দেখি। সুন্দর চাষ করেছে। ওই যে ও পুকুর খুঁজে যাচ্ছে। কোথায় পুকুর? পুকুরে জল আছে? এই যে একটা পুকুর পেয়েছি, এই পুকুরে স্নান করবো। নাম আবার ভালোই বল পুকুরটা, পরিষ্কার তো জল, সবাই স্নান করে। ঘাট নাই, নেমে দেখছিল ঘাট আছে। তো তারপরে আমিও একটু নেমে দেখছিলাম যে জল কতটা কি আছে। সাঁতার জানে না, পুকুরে লাভছে, সেটাই তো বললাম। যা, ওই পুকুরটা ঠিক মনের মতো হলো না, তাই আবার যাচ্ছে একটা পুকুর খুঁজতে। এই যে আমার সঙ্গিনী, খালি পায়ে আছিস কেন? চলো গাইস, দেখি আবার পরে কোন পুকুর পাওয়া যাচ্ছে। আর একটা বাড়ি, ও ভয় ভয়ে যাচ্ছে, অনেকদিন আসে না স্নান করতে, তাই চোর পুকুর চুরি করে। জলটা দেখে আসি, নেই জল, দেখি জল আছে নাকি। কতদিন পর, আরে নেই নেই, এই পুকুরটা বেশ ভালো ছিল, ঘাট। হ্যাঁ কতটা জল ছিল জানিস, এতটা জল ছিল। একদমই জল নেই পুকুরে, যা গরম, একদমই জল নেই। এই পুকুরটা হলো না, আবার আমরা ফিরে যাচ্ছি বাড়িতে। হ্যাঁ, আমার পুকুরে স্নান করা হবে না। এই পুকুরটাতেও জল ছিল না, আমরা চলে যাচ্ছিলাম। তো এবারে দাদুটা ওকে ডেকে জিজ্ঞাসা করছিল যে আমি কে, এইসব আরও ইয়ার্কি মারছিল ওর সাথে। এইটা এটা আমার মাসি, না না এটা আমার মামা বাড়ির আত্মীয়। হ্যাঁ হবো তা বউ, তুমি তো আমাকে বিয়ে করছো কোথায়? ওই তো তাহলে তুমি আমার চলো তো কত সময়। ওকে বিয়ে করার ডিসিশন হচ্ছে, একটা দাদুরে বিয়ে করতে চাইছে। দেখো ভালোবাসা দেখো, আর আমার কাছে বিয়ে করবে, এখন ভালোবাসা তুমি ভুলে, আর আমার কাছে তুমি বিয়ে করবা। যাই না, বাড়ি আমার মনে দরকার। তো তারপরে দেখো এই বাড়িতে কি সুন্দর ফুল হয়েছিল, খুব সুন্দর সুন্দর ফুল। আই লাভ ইউ, আই লাভ ইউ, হেবি সুন্দর ফুল হয়েছে। কাকে? আই লাভ ইউ টু ডার্লিং। চলে যাচ্ছি, পুকুরে পেলামই না, দরজাটা তুই দে। ছাড়ো গাইস, পুকুর পেলাম না, আর কেন করা হবে না, তাহলেই মনে হচ্ছে স্নান করতে হবে। কি সুন্দর ফাঁকা রাস্তা, ফাঁকা রাস্তা হেভি লাগে না? আমার তো বেদবের ওই রাস্তা ভালো লাগে, ভালো লাগে, যাদের জায়গা তাদের ভালো লাগে না, আমার তো ভালো লাগে না। এই ফাঁকা গলি হবে, আমার হেভি লাগে, প্রেম করতে সুবিধা হবে। क्या बोला तूने? আমার বিশেষ করে আমার রাস্তার ধারে বাড়ি ভালো লাগে না। এই কুর্তিগুলো কোথা থেকে কিনছো? এত গরম, সব পুকুরের জল শুকিয়ে গেছে, আর পাইনি পুকুর। আরে বাবা, দিয়ে চলে আসলাম বাড়িতে। দেখো গাইস, ওদের কাছে কি দারুণ পেয়ারা হয়েছে, সবে জাস্ট। এগুলো ছোট কিন্তু বড় পেয়ারা না, এগুলো এত বড় বড় সাইজ হবে, এত বড় বড়, ভীষণ সুন্দর হচ্ছে।
এই যে এগুলোকে প্লাস্টিক করে রেখে দিয়েছে, এগুলো আরও বড় হবে। এই যে গাইজ দেখো দারুণ হচ্ছে পেয়ারাগুলো, আরও গাইজ এই দেখো কত পেয়ারা। তো তারপরে এই যে রান্না বসিয়ে গেছিলো, এসে রান্না দেখছি। মোবাইলের কি নেশা, রান্না করতে করতে মোবাইল কাটতে হয়, এইটাকে বলে ফোনের নেশা, ভালোবাসা ফোনের প্রতি। তো যাই হোক তরকারি দেখে মনে হচ্ছে হেভি টেস্ট হবে। তো রান্না করতে করতে বাইরে মেঘ পড়েছে ভাই রে ভাই, ভীষণ মেঘ করছে, এবার বৃষ্টিতে ভিজবো। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী। গাইস ভীষণ মেঘ, এবার তো ভিজবো। কোথায় মেঘ? সেগুলো কি খুব ভিজবো, ঠিক আছে আগে বৃষ্টিটা হোক। কি রে ভিজবি তো বৃষ্টি? ভিজবো। এই দেখো গাইস কি মেঘ। তো তারপরে আর কি এই যে মেঘ করতে করতে বৃষ্টিও চলে এসেছে, আর ওর রান্নাও কমপ্লিট হয়ে গেছিলো। তো তারপরে বৃষ্টি এসেছে, ভিজবো না সেটা কি কখনো হয়? তো যাই হোক ভিজতে ভিজতে চলে গেছি পুকুরে স্নান করতে। গাইস বৃষ্টি পুকুরে স্নান করবোই করবো। গাইস চলে আসো পুকুরে স্নান। এই বাবা ভালো রে, জানো তো কিছু নিয়ে আইলাম না বালতি বলতে, নেমেও গেছি। সাঁতার জানে না। চলে আসো গাইস, তুই আয় তুই আয়। হ্যাঁ হারাম। এই যে গাইস ও নেমেছে গাইস, বৃষ্টি তার উপরে স্নান, দারুণ মজা। তো তারপরে এই যে অনেকক্ষণ বৃষ্টিতে ভিজে মজা করে স্নান টান করে চলে এসেছি ঘরে। এবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আমার চুল স্পা করাতে বসবো, যে কারণে ওদের বাড়িতে আসা। কারণ আমার এত হেয়ার ফল হচ্ছিল না, ভীষণ হেয়ার ফল হচ্ছিল। তো ওই জন্য ভাবলাম একটা স্পা করিয়ে নিই, আর ও পার্লারের কাজ জানে, তো সেই জন্য ওদের বাড়িতেই চলে এসেছি। আর তো এই যে দেখো গাইজ, ও আমাকে চুল স্পা করাচ্ছিল, তারপরে স্পা করে কিছুক্ষণ প্রায় 30-45 মিনিট রাখতে হয়। তো সেই সময় এই যে ও আমার সাথে কি আর কি করছিল দেখো একটু। গাইস দেখো এই গানটা শুনে কান্না করছে। এ এ টাকা কি আছে, বয়ফ্রেন্ডের কথা মনে পড়ছে? যাবি गजब बेइज्जती है। বয়ফ্রেন্ডের কাছে দিয়ে আসবো? তোরা ভাবছিলেন মরে গেছি, তাই লাশের সঙ্গে লাফালাফি করলি, কিন্তু আমি মরি নাই। মরার অভিনয় করে শুনলাম আমার সঙ্গে কে কি বলছিস। তগো কথা মনে শুনে খুব শান্তি পাইলাম, তগো আমি শান্তি দিমু, পাসপোর্ট ছাড়াই ভিসা দিমু। এই অগো খাওন দে। তো যাই হোক আমরা ওটা জাস্ট মজা করছিলাম, কেউ আবার ওই বিষয়টাকে সিরিয়াসলি নিও না। তো আজকের ভিডিওটা আমার এই অবধিই ছিল। কেমন হয়েছে আমার ভিডিওটা সবাই জানিও, আর থ্যাংক ইউ সবাইকে, টাটা।